হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দারুণ আছি। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব ভিডিওর মাধ্যমে, সেটা হলো আপনারা যে ফুলমুন আসছে, কালকে ফুলমুন, আপনারা ফুলমুনে তো অবশ্যই করবেন এবং এই টেকনিক যেটা দিচ্ছি সেটা আপনারা নিউ মুন থেকে ফুলমুন পর্যন্ত করতে পারবেন। নিউ মুন থেকে ফুল মুন পর্যন্ত করতে পারবেন, এভরিডে করতে পারবেন। নিউ মুন থেকে ফুল মুন, না হলে স্কিপ করে করে যখনই চাঁদের আলো বেশি আসবে তখন আপনারা এটা করতে পারবেন। অ্যাকচুয়ালি মুন এনার্জি আমাদের বডিতে যে 7 চাকরাস আছে, সেই 7 চক্র আমরা অ্যাক্টিভেট করে নেব খুব সহজেই মুন লাইটে। আমি এখানে এটা বলতে চাইছি না যে সান পাওয়ার আমাদের জন্য জরুরি নয়, সান পাওয়ার আমাদের জন্য ভীষণ দরকার, কিন্তু মুন লাইটে আমরা এটা আরও ভালোভাবে অ্যাক্টিভেট করে নেব। আমাদের প্রতিটা চক্র, প্রত্যেকের কিছু না কিছু চক্র অ্যাক্টিভেট তো আছেই। যারা আমরা রেকি শিখেছি তারা শিখেছি রেকিতে বা আরও এনার্জি সায়েন্সে যা কিছু আছে আমরা শিখেছি যে কিভাবে আমরা আমাদের 7 চক্রকে অ্যাক্টিভেট করে নেব। অ্যাক্টিভেট করে নিলে কি হবে, আমরা ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড হব, হায়ার ডাইমেনশনের সঙ্গে অ্যালাইনমেন্ট করে নিতে পারবো এবং ধীরে ধীরে প্রত্যেকটা যে চক্রের কাজ আছে সেই কাজগুলো আমরা ধীরে ধীরে আমাদের লাইফে কিন্তু বুঝতে পারবো বা দেখতে পারবো। কারণ প্রতিটা চক্রের কাজ আমাদের লাইফে ভীষণ দরকার, তাই তো? মূলাধার চক্র যেরকম, আমি ছোট ছোট করে এখানে বলে দিই, মূলাধার চক্র যেরকম আমাদের যদি অ্যাক্টিভেট থাকে তাহলে আমরা কি করব, এই যে পৃথিবীতে আমরা এসেছি, পৃথিবীতে আমরা খুব সুন্দর করে থাকার চেষ্টা করব। অনেক সময় হয় না, আমাদের মনে ভয় থাকে, বাঁচতে ইচ্ছা করে না, লো লেভেল থাকে, একদম লো এনার্জি থাকে, কোনো কনফিডেন্স থাকে না, বাঁচার ইচ্ছেটুকুই চলে যায়। এছাড়া স্ট্রেস, ফার্স্ট্রেশন এগুলো যে আসে, তো সেগুলো থেকে আমরা মুক্তি পাবো মূলাধার চক্র যদি আমরা জাগৃত বলবো না, এখানে আমি বলবো এখানে অ্যাক্টিভেট করে নেওয়ার কথা। অ্যাক্টিভেট করে নিলে কেমন, আমাদের বেসটা, মূল আধার, পৃথিবীর সঙ্গে অ্যাটাচমেন্টটা আমাদের ভালো হবে এবং এই যে মেটালিক যে পৃথিবীতে যা কিছু আছে আমরা এর সঙ্গে কানেক্টেড থাকতে পারবো খুব সুন্দরভাবে। এরপরে স্বাধিষ্ঠান চক্র যে আছে, স্বাধিষ্ঠান চক্র আমরা অ্যাক্টিভেট করে নেব। তার জন্য কি আছে, যারা রেকি শিখেছেন তারা অবশ্যই জানেন, কিন্তু অনেক আমার ভিউয়ার্সরা যারা জানেন না তাদের জন্য শর্ট শর্ট করে আমি বলে দিচ্ছি, খুব ছোট ছোট করে। তো স্বাধিষ্ঠান চক্র যদি আপনাদের অ্যাক্টিভেট থাকে তাহলে আমরা কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত হতে পারেন। ক্রিয়েটিভিটি অনেক কিছু আছে, যেরকম ড্রয়িং আছে, ডান্সিং আছে, সিঙ্গিং আছে, কুকিং আছে। নিত্য নতুন আইডিয়া দিয়ে আপনি আপনার জিনিস, যে কোনো কেরিয়ারকে আপনি গড়ে তুলতে পারবেন, রিলেশনশিপ প্রবলেম সলভ করতে পারবেন। এছাড়া আপনার মধ্যে অনেক কিছু, এত কিছু থটস ক্রিয়েট হবে, নতুন নতুন আপনি ভাবতেও পারবেন না। আপনার লজিক এত সুন্দরভাবে কাজ হবে এবং ছেলেদের ক্ষেত্রেই বলুন, মেয়েদের ক্ষেত্রেই বলুন, সেক্সুয়াল প্রবলেম থাকবে না। এছাড়া আরও অনেক কিছু আছে, আমি খুব ছোট ছোট করে এখানে বলে দিচ্ছি। মণিপুর চক্র অ্যাক্টিভেট হলে কি হবে, আমাদের পাওয়ার বাড়বে, শরীরের যে একটা পাওয়ার ছাড়া আমরা কিচ্ছু করতে পারি না। ধরুন আপনি একটা কাজ করবেন বলে ভাবছেন, কিন্তু সেখানে আপনার এনার্জিটা লো হয়ে যাচ্ছে। আপনি বলছেন কালকে করব, ঠিক আছে, কালকে এলে আবার বলছেন কালকে করবো, আচ্ছা পরে করব, দেখা যাবে। তো কনফিডেন্সটা আমাদের মণিপুর চক্র থেকে আমরা পাই, যে না না আমাকে এক্ষুনি করতে হবে, না কোনো কথা নয়, আমি দেখি, আমি চেষ্টা করবো, ঠিক পারবো, যে কনফিডেন্স আপনার মধ্যে চলে আসবে। হার্ট চক্র অ্যাক্টিভেট করে নিলে কি হবে, আপনার মধ্যে শান্তি আসবে, পিস, হারমোনি। আপনি ঈশ্বরকে সর্বপ্রথম বিশ্বাস করতে পারবেন। অনেকেই আছে না, ঈশ্বরকে বিশ্বাস করেন, যে ঈশ্বরকে দেখিনি কোথা থেকে বিশ্বাস করব। আপনি ঈশ্বরকে ভালোবাসতে পারবেন না, আর ঈশ্বরকে যদি না ভালোবাসেন আপনি কখনোই নিজেকে ভালোবাসতে পারবেন না, এটা জেনে রাখবেন। এবং নিজেকে যদি না ভালোবাসতে পারেন তাহলে আপনি কাউকে ভালোবাসতে পারবেন না, পৃথিবীর কোনো জিনিসকে নয়, না পশু পাখিকে, না গাছপালাকে, না নেচারকে, না মানুষকে। তো এটা আমাদের জন্য ভীষণ জরুরি। থ্রোট চক্র যদি আপনাদের অ্যাক্টিভেট হয় তাহলে কি কমিউনিকেশন, যে ওটা অ্যাক্টিভেট হবে, আপনি কারোর সঙ্গে সুন্দর করে কথা বলতে পারবেন, আপনি বোঝাতে পারবেন। এছাড়া আমাদের এই গলার মধ্যে যে থাইরয়েড প্রবলেম, যে প্রবলেমগুলো আছে, স্পন্ডিলাইটিস, এগুলো অনেক সলভ হয়ে যাবে। এরপর থার্ড আই হয়ে গেল, ইনটিউশন পাওয়ার আমাদের জাগৃত হয়। আমরা
নিজেদেরকে অনেক ভালোভাবে জানতে পারি, আমাদের আধ্যাত্মিক চেতনায় উন্নতি হয়। এবং ক্রাউন চক্রের কথা তো মানে কি আর বলবো, এখানে বলার কিছু নেই, একদম সরাসরি কানেক্টেড অফ হায়ার ডাইমেনশন। তো প্রত্যেকের চক্র কিন্তু কিছু না কিছু জাগৃত আছে, অ্যাক্টিভেট আছে, এবং আমরা চাইবো আরো সুন্দরভাবে অ্যাক্টিভেট করে নিতে, তাই তো। তো কি করবেন, এই পূর্ণিমার দিন আপনারা চাঁদের আলোয় বসবেন। চাঁদের আলোয় আপনারা সুখাসনে, পদ্মাসনে, যেভাবে ইচ্ছা বসতে পারেন, কিন্তু এবারে বসবেন কোন দিকে মুখ করে, কারণ আমরা জানি আমাদের চক্র ভিতরে আছে। এটা মেডিকেলি কোনো প্রুফ নেই। মেডিকেল সায়েন্সে আপনি যদি যান, আপনার বডিকে যদি কেটে দেখা যায়, কোথাও এখানে চক্র পাবে না, শুধু গ্ল্যান্ড পাবে, চক্রের জায়গায় গ্ল্যান্ড পাবে। কিন্তু ঋষি মুনিরা আমাদের বহুত দিন আগেই প্রমাণ করে দিয়ে গেছেন যে আমাদের চক্র কিন্তু আছে। কোথায় আছে? শিরদাঁড়ার মধ্যে আছে। আমাদের যে ব্যাকবোনের মধ্যে কিন্তু এই চক্রগুলো আছে, এবং চক্রের মুখ দুই দিকে হয়। চক্রের মুখ ঠিক এই রকম থাকে, দুই দিকে হয়, এদিকেও থাকবে, এদিকেও। তার মানে আমাদের সামনের দিকেও আছে, পিছনের দিকেও আছে, মানে ব্যাকবোনটা শো করছে। ব্যাকবোনই হলো আমাদের সব কিছু। তো আমরা কিভাবে বসবো? আমরা প্রত্যেকবার মেডিটেশন কি করি, চন্দ্রের দিকে, চাঁদের দিকে মুখ করে জ্ঞান মুদ্রা বা যে কোনো মুদ্রায় আমরা বসি। এবারে আমরা বসবো চন্দ্রের দিকে পিঠ করে। কখনো এরকম মেডিটেশন আমার মনে হয় করেননি। তো চন্দ্রের দিকে পিঠ করে, চন্দ্রের আলো সম্পূর্ণ পিঠে লাগবে, সেইভাবে বসবেন। এবং কি করবেন, প্রথমে চন্দ্রের দিকে মুখ করে একটা প্রে করে নেবেন। হে চন্দ্রদেব, হাত জোড় করে বলবেন, হে, আপনি যেভাবে ঈশ্বরকে ডাকেন সেভাবে আপনি হাতের মুদ্রা বানিয়ে নেবেন এবং বলবেন, হে চন্দ্রদেব, এই ফুল মুনে তোমার এনার্জি অনেক হাই পাওয়ার। তোমার এনার্জি দিয়ে আমার বডির মধ্যে সমস্ত চক্রের মধ্যে যে নেগেটিভিটি আছে, যে ব্লকেজেস আছে, দূর করে দাও এবং আমার চক্রকে অ্যাক্টিভেশন করিয়ে দাও। চন্দ্রদেবের কাছে প্রার্থনা করে পিঠটা যেদিকে চাঁদ আছে সেই দিকে দিয়ে করুন। মানে যদি এদিকে চাঁদ থাকে তাহলে আপনি এরকম সামনের দিকে বসবেন না, পিঠটা এদিকে করে অপোজিট দিকে, মানে আপনার মুখ অপোজিট দিকে থাকবে। চাঁদের আলোটা যেন পিঠের মধ্যে পড়ে, বুঝতে পারছেন? তো চাঁদের আলোটাকে পিঠের মধ্যে ফেলুন এবং জ্ঞান মুদ্রা করে সবার প্রথমে আপনাকে কি করতে হবে, যে লোয়ার চক্র আছে, মূলাধার চক্রে কিছুক্ষণ ফোকাস করুন। কতক্ষণ ফোকাস করবেন? 1 মিনিটের মতো। 1 মিনিটের মতো ফোকাস করুন, পুরো সম্পূর্ণ ফোকাস ওই মূলাধার চক্রে নিয়ে যান এবং শ্বাস নিন। শ্বাস নিয়ে বলুন, লম লম লম, 3 বার লম মন্ত্র চ্যান্টিং করুন। এরপরে ধীরে ধীরে স্বাধিষ্ঠান চক্রে আসুন। স্বাধিষ্ঠান চক্র কোথায় আছে? মূলাধার চক্র কোথায় আছে? মূলাধার চক্র আমাদের একদম যে শিরদাঁড়া আছে, ব্যাকবোনের একদম শেষ মুখে আছে। এবারে স্বাধিষ্ঠান চক্র কোথায় আছে? নাভি থেকে ঠিক 4 আঙুল নিচের একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টে আছে, ওখানে ফোকাস করুন। যখন ফোকাস করবেন, যেখানে বলছি ওখানেই ফোকাস করবেন, পিঠের শিরদাঁড়াটা যেন চন্দ্রের দিকে হয়। এখানের মন্ত্র কি আছে? বম, বা বাংলায় ব অনুস্বার বম, বম, আর হিন্দিতে বলতে গেলে বম। তাহলে বম, তাড়াতাড়িও বলতে পারেন, টেনেও বলতে পারেন, আপনি তাড়াতাড়ি বললেও কাজ হবে। বম বম, আপনি এইভাবে ধাক্কা দিয়ে দিয়ে বলুন। এরপরে মণিপুর চক্রে নিজের ফোকাসকে নিয়ে আসুন, মণিপুর চক্র নাভির কাছে নিয়ে আসুন। এখানের মন্ত্র হচ্ছে রম 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 রম, এইভাবে ধাক্কা দিয়ে দিয়ে বলুন। এরপরে চলে আসছে আমাদের হার্ট চক্র, ঠিক ছাতির মাঝখানে হার্ট চক্র। এখানের মন্ত্র হচ্ছে ইয়ম, বাংলায় উন্তস্থ জ অনুষ্কার জ, আর হিন্দিতে বলতে গেলে ইয়ম। তাহলে ইয়ং জং জং, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছি, আপনারা বসে বসে করবেন। এরপরে আসছে আমাদের থ্রোট চক্র, কলার বোনের ঠিক মাঝখানে যে একটা গর্ত আছে, এই গর্তের কাছে আছে আমাদের থ্রোট চক্র। এখানের মন্ত্র হচ্ছে হম, হ অনুস্বার হম বাংলায়, আর হিন্দিতে বলতে গেলে হম। তাহলে হম
হং হং হয়ে গেল। থার্ড আই চলে আসুন, ওম। ওম মন্ত্র 3 বার করুন, ওম ওম ওম। ঠিক এইভাবে ধাক্কা দিয়ে দিয়ে করবেন। এবার সহস্রার চক্র, সহস্রার চক্রের মন্ত্র ওম ধ্বনি বলা হয়, সোহম ধ্বনি বলা হয়, যেটা সুবিধা হবে সেটাই বলবেন। আমি এখানে সোহম ধ্বনি বলছি, সোহম সোহম সোহম। এবারে কি করবেন, 3 বার করে মন্ত্র উচ্চারণ হয়ে গেল, আবার মূলাধার চক্রে ফোকাস করুন। মূলাধার চক্রে ফোকাস করে মনের কল্পনায় দেখতে থাকুন চন্দ্রদেবের যে চাঁদের কিরণ, মুন লাইট আপনার সম্পূর্ণ ওই চক্রের মধ্যে এসে প্রতিটা চক্রকে ওয়াশিং করছে, পিউরিফাই করছে। এবং চাঁদের যে লাইটের কালার, হোয়াইট কালার বা গোল্ডেন কালার, আপনি যেভাবেই দেখুন, ওই চক্রের মধ্যে যতক্ষণ না আপনি ওই কালার দেখতে পাচ্ছেন ততক্ষণ ভিজুয়ালাইজেশন করে থাকুন ওই চক্রের মধ্যে। এটাই হলো মেডিটেশন। যতক্ষণ না আপনি ওই চক্রের মধ্যে ওই কালার দেখতে পাচ্ছেন, কনসেন্ট্রেশন করুন। ওয়াশিং হয়ে যাচ্ছে সম্পূর্ণ, হাত জ্ঞান মুদ্রা অবস্থায় থাকবে বা হাত আপনি কোলের মধ্যে এইভাবে রাখতে পারেন। ধীরে ধীরে আপনার ফোকাস ওপরে তুলুন স্বাধিষ্ঠান চক্রে, দেখুন চাঁদের আলো, মুন লাইট ওখানে পড়ে সমস্ত নেগেটিভ এনার্জিকে নষ্ট করে দিচ্ছে এবং চাঁদের আলো ওখানে ঝিলমিলিয়ে পড়েছে এবং চক্র সমস্ত পরিষ্কার ক্লিনজিং হয়ে গেল। এইভাবে মণিপুর চক্রে আবার সম্পূর্ণ কনসেন্ট্রেশন, এই মুন লাইট এসে পড়ছে এবং সমস্ত চক্রকে পরিষ্কার করে ঝলমলে করে দিচ্ছে। এবং ধীরে ধীরে আপনার হার্ট চক্রে চলে এলো মুন লাইট, হার্ট চক্রকে পরিষ্কার করছে। মুন লাইটের এনার্জি সম্পূর্ণ ক্লেনজিং হয়ে যাচ্ছে। সেম প্রসেস থ্রোট চক্রে, মুন লাইট এসে পড়ছে, সমস্ত ব্লকেজেস অটোমেটিক্যালি দূর হয়ে যাচ্ছে এবং গোল্ডেন লাইটে ভরে যাচ্ছে, ওয়াশিং হয়ে যাচ্ছে, ক্লিনজিং হয়ে যাচ্ছে। এবার থার্ড আইয়ে ফোকাস করুন, চন্দ্রের লাইট এসে সম্পূর্ণরূপে ক্লিনজিং করে দিচ্ছে এবং চক্র থেকে একটা গ্লিটারি ভাব আসছে। ক্রাউন চক্র, এখন চুপচাপ বসে থাকুন, ওই চাঁদের লাইটে বার্থ করুন, স্নান করুন যাকে বলে। চুপচাপ বসে থাকুন, পুরোপুরিভাবে ভাবুন যে পুরো পেট দিয়ে সারা চক্র ওয়াইজ পুরো বডিতে এনার্জি আসছে এবং আপনার সামনে দিয়ে সমস্ত ব্লকেজেস সামনের দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে হু করে। পিঠের দিকে মুনলাইট পড়ছে এবং পুরো মুনলাইট কি করছে, পিঠের দিক থেকে প্রেসার মেরে সামনের দিক দিয়ে লোমকূপ দিয়ে সমস্ত কিছু ধোঁয়ার মতো হয়ে বেরিয়ে যাচ্ছে। এটা অনেকক্ষণ বসে বসে কল্পনা করুন, অন্তত 10 মিনিট, যে যতটা সময়ে কল্পনা করতে পারবেন, 5 মিনিট তো নয়, 10 মিনিট করুন, চুপচাপ বসে থাকুন। এবং দেখুন নিজেকে কতটা হালকা লাগছে। এইভাবে ধীরে ধীরে ফুল মুন আসছে, এই মেডিটেশনটা করুন এবং তারপরে কি করবেন, কমপ্লিট হয়ে গেলে সামনের দিকে চন্দ্রদেবকে ধন্যবাদ জানান, ইউনিভার্সকে ধন্যবাদ জানান, নিজের গুরুকে ধন্যবাদ জানান এবং নিজেকে ধন্যবাদ জানান। তো এইভাবে করুন চন্দ্র মেডিটেশন, ফুল মুন মেডিটেশন। থ্যাংক ইউ।